নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আজকের আরেকটি নতুন ভিডিও। এই ভিডিওটি কিন্তু ইউনিভার্সিটির যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের সবাইকার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। তোমাদের মনে এখন অনেকের কোয়েশ্চেন যে এসএনসি কি, কিউ বা কি, পেপার কোডই বা কি, এনসি বা কি, আইএনসি বা কি, পিএনসি বা কি, এতগুলো শব্দ আছে। এই শব্দের অর্থগুলোই কি? কালকে থার্ড সেমিস্টারের রেজাল্ট আউট হয়েছে, যারা পাশ করে গেছো তাদের অনেক অনেক শুভেচ্ছা। তো কে কোন কলেজ থেকে এই ভিডিওটি দেখছো সেটা কিন্তু জানিও। প্রথমে আসি কিউ। কিউ মানে কি? কিউ মানে আশা করি তোমরা সবাই জানো, কোয়ালিফাইড, অর্থাৎ যে পাশ করে গেছো তার রেজাল্টে কিউ থাকে। পেপার কোড কাদের থাকে? যারা কোনো একটি পেপার অর্থাৎ থার্ড সেমিস্টারে CC5, CC6, CC7 বা SSC1 এর মধ্যে কোনো একটি পেপারে সে পাশ করতে পারেনি, যেটা ওখানে উল্লেখ নেই তার রেজাল্টে। হয়তো CC5 সে পাস করতে পারেনি, তাই তার 5 উল্লেখ নেই, CC6, CC7 বা SSC1 এই কটি উল্লেখ আছে। তো যেটি উল্লেখ নেই সেটাতে সে ব্যাক পেয়েছে। এইগুলোকেই বলা হয় পেপার কোড। এবার আসি যে এসএনসি। এসএনসি মানেটা কী ছিল? এসএনসি মানে হচ্ছে সেমিস্টার নট ক্লিয়ার, অর্থাৎ তোমরা একটি পরীক্ষা দিয়েছো, ব্যাক এসেছে, আবার পরীক্ষা দিয়েছো, তখনও তোমরা ক্লিয়ার করতে পারোনি, তখন কিন্তু এই এসএনসি দেবে, অর্থাৎ সেমিস্টার নট ক্লিয়ার। যখন তোমরা একটি সেমিস্টার ক্লিয়ার করতে না পারবে তখন এসএনসি দেখানো হয়। এইবার আসি যে এনসি। এনসি মানে কি? এনসি মানে হচ্ছে নট কম্পিউটেড। নট কম্পিউটেডের অর্থ কি? এনসি অর্থাৎ যখন তোমাদের কোনো প্র্যাকটিক্যাল এক্সাম দিতে পারোনি বা ইন্টারনাল দিতে পারোনি, বা তোমার কলেজে অ্যাটেন্ডেন্স কম আছে, সেই কারণে এনসি আসতে পারে। এনসি তোমরা প্রজেক্ট দিয়ে বা প্র্যাকটিক্যাল করে স্যারকে কনভিন্স করিয়ে এটা এনসিটা ক্লিয়ার করতে পারো। যদি স্যার এনসি ক্লিয়ার করে দেয় তখন তোমাদের রেজাল্ট ঠিকঠাকভাবে আসবে। আর যদি রেজাল্টটি এনসি থেকে যায়, স্যার না কিছু করে, তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট ব্যাক আসবে। এনসি মানেও ব্যাক চলে আসবে। আইএনসি মানে কি? আইএনসি মানে হচ্ছে ইনকমপ্লিট রেজাল্ট। ইনকমপ্লিট রেজাল্টটা কি? ধরো তোমরা সমস্ত সেমিস্টারের পরীক্ষা দিয়ে দিয়েছো, সব কমপ্লিট, সব ক্লিয়ার আছে, এবার তোমাদের কোনো কারণে হয়তো ইউনিভার্সিটির কাছে কোনো কিছু রেজাল্টে মিস্টেক হয়েছে, সেই হেতু তোমাদের আইএনসি আসতে পারে। আইএনসি কিন্তু ক্লিয়ার করা সম্ভব। তোমরা তোমাদের আইএনসি এলে তখন তোমাদের যে ডিপার্টমেন্টের হেড, HOD বা প্রিন্সিপাল কলেজের যে, তার সাথে যোগাযোগ করতে পারো। এর ফলে কিন্তু তোমাদের আইএনসি কেটে যেতে পারে। বা যদি ওখান থেকেও না কিছু হয় তাহলে ইউনিভার্সিটির যে কন্ট্রোল অফ ডিপার্টমেন্ট, সেখানে যোগাযোগ করতে পারো। আইএনসি কিন্তু কাটানো যায়। এই HOD বা প্রিন্সিপাল বা কন্ট্রোলার অফ ডিপার্টমেন্টের কাছ থেকে তোমরা আইএনসিটা ক্লিয়ার করে নিতে পারো। এবার জানি যে পিএনসি মানে কি। পিএনসি মানে হলো প্রোগ্রাম নট ক্লিয়ার, অর্থাৎ তোমরা পরীক্ষা দিয়েছো, 6 সেমে পাস করে গেছো, কিংবা এর 6 সেমে পাস করতে পারোনি, বা আগের কোনো সেমে তোমরা সেমিস্টার ক্লিয়ার করতে পারোনি। অর্থাৎ ধরো তোমাদের 5th সেমের রেজাল্ট আগেই বেরিয়ে গেছে, 5th সেমে তোমাদের রেজাল্ট ক্লিয়ার করা নেই, বা 4th সেমের রেজাল্ট তোমাদের ক্লিয়ার করা নেই, তখন 6 সেমের রেজাল্ট বেরিয়ে গেছে, সেখানে তোমাদের কিন্তু পিএনসি দেখাবে। যেহেতু তোমাদের একটা বা দুটো সেমিস্টার কমপ্লিট করা নেই, ক্লিয়ার নেই, ইনকমপ্লিট আছে, সেই কারণে কিন্তু পিএনসি দেখায়। আশা করি তোমাদের সবকটি ব্যাপার বোঝাতে পেরেছি। এরপরও তোমরা যদি কোথাও না বুঝতে পারো তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমরা তোমাদেরকে যে টপিকটি বুঝতে পারবে না, যেখানে অসুবিধা আছে, সেটা ক্লিয়ার করার চেষ্টা করব।
আজকের ভিডিও এই পর্যন্তই। সমস্ত রকম কলেজ, স্কুল ও চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।